আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজের বহুল প্রচলিত কিছু শিরিক এবং কুসংস্কার নিয়ে, এবং সেই শিরিক এবং কুসংস্কার আমাদের সমাজে কিভাবে এসেছে তাই নিয়ে। আমরা বিভিন্ন সময় বুঝে এবং না বুঝে বিভিন্ন ধরনের শিরিক এবং কুসংস্কারে লিপ্ত হই। এই শিরিক এবং কুসংস্কার আমাদের ঈমান ধ্বংস করে দিতে পারে। তো চলুন বেশি কথা বাড়াবো না, মূল আলোচনায় আসা যাক। তো আমাদের তালিকায় প্রথমে রয়েছে সুই শিরিক বা সুই কুসংস্কার। আপনি বলতে পারেন এটা আবার কি? তো এটা মূলত হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখে থাকি সন্ধ্যা বা রাতে কোনো দোকানে সুই কিনতে গেলে দোকানদার সুই বিক্রি করতে চায় না। এটা আপনাদের সাথে ঘটেছে কিনা জানি না, তবে এটা আমার সাথে ঘটেছে। আমি একদিন রাতে একটি দোকানে সুই কিনতে যাই। দোকানদার আমাকে বলে এখন সুই বিক্রি করা যাবে না, কালকে এসো। আমি দোকানদারকে প্রশ্ন করি এখন সুই বিক্রি করবেন না কেন? দোকানদার আমাকে বলে এখন সুই বিক্রি করলে নাকি দোকানের অমঙ্গল হবে, দোকানের বেচা কিনা কম হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ একটি ভুয়া কথা। সামান্য একটা সুই কিভাবে একটি দোকানের বেচা কিনা বা একটি দোকানের ভাগ্য নির্ধারণ করতে পারে? তো চলুন এবার আসি আমাদের সমাজে এই কুসংস্কার কিভাবে এসেছে তাই নিয়ে। তো আগেকার দিনে যেহেতু বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে আলো কম ছিল। আলো কম থাকার কারণে রাতে সুই বিক্রি করতে গেলে, সুই যেহেতু সুচালো জিনিস, সেজন্য রাতে সুই বিক্রি করলে হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেজন্য তখনকার দিনে এটি বের করা হয় যে রাতে সুই বিক্রি করলে দোকানের বেচা কিনা কম হয়ে যায়, দোকানের অমঙ্গল হয়। এরপর রয়েছে ঝাড়ু শিরিক বা ঝাড়ু কুসংস্কার। আমাদের গ্রামগঞ্জে এখনো বিশ্বাস করা হয় যে রাতে ঘর ঝাড়ু দিলে ঘরের অমঙ্গল হয়, ঘরের রিজিক কমে যায়। এটি সম্পূর্ণ একটি ভুয়া কথা। আগেই বললাম আগেকার দিনে যেহেতু আলো কম ছিল, আলো কম থাকার কারণে রাতে ঘর ঝাড়ু দিলে ঘরের ময়লার সঙ্গে দামি জিনিসপত্র বা টাকা পয়সা বেরিয়ে যেত। সেজন্য তখনকার দিনে এটি বের করা হয় যে রাতে ঘর ঝাড়ু দিলে ঘরের রিজিক কমে যায়, ঘরের অমঙ্গল হয়। এরপর রয়েছে জুতা শিরিক বা জুতা কুসংস্কার। এটি মূলত হচ্ছে ঘরের সামনে যদি জুতা উল্টো হয়ে পড়ে থাকে তাহলে মনে করা হয় যে ঘরে ঝগড়া লাগবে। এটি সম্পূর্ণ একটি ভুয়া কথা। ঘরের সামনে জুতা উল্টো হয়ে পড়ে থাকলে দেখতে খারাপ লাগে, দেখতে নোংরা লাগে। এজন্য তখনকার দিনে এই কুসংস্কার বের করা হয়। এরপর রয়েছে রাতে গাছ থেকে ফুল ফল বা পাতা ছিঁড়া যাবে না, ছিঁড়লে অমঙ্গল হবে। গাছে যেহেতু পোকামাকড় এবং অনেক সময় সাপও থাকতে পারে, সেজন্য রাতে গাছ থেকে ফুল ফল বা পাতা ছিঁড়তে গেলে কামড় খাওয়ার সম্ভাবনা থাকে। মানুষ যেন রাতে গাছ থেকে ফুল ফল বা পাতা ছিঁড়তে গিয়ে কামড় না খায়, সেজন্য তখনকার দিনে এটি বের করা হয় যে রাতে গাছ থেকে ফুল ফল বা পাতা ছিঁড়লে অমঙ্গল হয়। তো যাই হোক, এবার আসি এই কুসংস্কারগুলো শিরিক কেন। আপনি কি শিরিকের সংজ্ঞা জানেন? শিরিকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এখানে স্পষ্টতই বলা হচ্ছে একটি জড় বস্তু ভাগ্য নির্ধারণ করে বা মঙ্গল অমঙ্গল নির্ধারণ করে, যা করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এগুলি আমাদের বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, ওয়া আখিরু দাওয়ানিল আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।